আমার বান্ধবী আমার বললো কি বলতো, মেয়েদের 18 বছর হয়ে গেলে কি বলে। আমি আবার বললাম কি কেন মেয়েই বলে। বান্ধবী আবার বললো কি আরে না না, মেয়েদের 18 বছর হয়ে গেলে ফুটবলের মতো হয়ে যায়, দেখিস না 22টা ছেলে যে পিছনে দৌড়ই বেড়ায়। আমার বান্ধবীর প্রচন্ড দাঁতে ব্যথা, বান্ধবীর বাবা আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কোনো মতে দাঁতে হাত দিচ্ছে, আমার বান্ধবী তো দাঁতে হাতই দিতে দিচ্ছে না। ডাক্তার বাবু আবার বললো কি এই নাও একটা ওষুধ, তুমি এই ওষুধটা খাওয়ার পরে দেখবা তোমার সাহস বেড়ে যাবে। বান্ধবী খাইছে, খাওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক্তার আবার বললো কি কি হয়েছে, তোমার কি সাহস বাড়িছে। বান্ধবী আবার বললো কি সাহস বাড়িছে মানে এখন দেখি কিটা আমার দাঁত তুলতে আসে। মদনদা চুরি করে জেলে গেছে, তা কোর্টের জাজ সাহেব আবার মদনদারে বললো কি তা তোমার ছেলে মেয়ে কয়টা। মদনদা এ পকেটে সে পকেটে হাত ফাত গুনে বলছি কি আমার একটা ছেলে। জাজ সাহেব আবার বললো কি তো তোমার যখন একটা ছেলে তা বলতি এত লেট হচ্ছে কেন। মদনদা আবার বললো কি আরে কতবার চেষ্টা করার পর হয়েছে সেটাই গুনতিছিলাম। মদনদার বউ ঘুমাচ্ছে, এমন সময় দেখেছি বাইরে কিসের জন্য আওয়াজ হয়েছে। মদনদার বউ আবার মদনদারে বললো কি দেখো তো বাইরে কিসের আওয়াজ হলো। মদনদা আবার বললো কি না আমার ভয় করে। মদনদার বউ আবার বললো কি তুমি তো বিয়ের আগে অনেক সাহসী ছিলে। মদনদা আবার বললো কি আরে এ তো আমার বন্ধুরাও বলে। মেলায় যাচ্ছি, দাদুরে জিজ্ঞাসা করলাম কি ও দাদু তা তোমার ফেভারিট খাবার কি বলো তো তাই নিয়ে আসবানি। দাদু আবার বললো কি আরে আমার ফেভারিট খাবার হচ্ছে বিড়ি। বাথরুমের কোমোটে বসে যখন একটা টান দিই মনে হয় কি স্বর্গে চলে আইছি। মদনদার বাড়ি এক ভিক্ষুক এসে বলছে কি দাদা আমারে কিছু ভিক্ষা দাও। মদনদা আবার বললো কি না গো আমার বাড়ি কোনো মানুষ নেই। ভিক্ষুক আবার বললো কি তা তুমি যদি 1 মিনিটের জন্য মানুষ হতে আমার খুব উপকার হতো।